সময়টা হচ্ছে অন্তিম সময়, সময়টা হচ্ছে অন্তিম সময়, শেষ সময়। চোখ কান খোলা সকলকে রাখতে হবে, অন্ধ ভক্তি ছেড়ে দিতে হবে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অন্ধের মতো ভক্তি করা আমাদেরকে ছেড়ে দিতে হবে। যেখানে আমরা বুঝবো, যেখানে আমরা পাবো, সেখানে যদি যিশুর প্রতি আমাদের অন্ধ ভক্তি থাকে সেটা ঠিক আছে। সব জায়গায় সব রকম ভাবে যদি আমরা অন্ধের মতো ভক্তি করি তাহলে কিন্তু আমাদের জীবনে একটা সংশয় থাকবে। সেই জন্য আমি প্রথমে একটা বাক্য বলি, 2 করিন্থীয় 4 অধ্যায়, 2 করিন্থীয় 4 অধ্যায় 17 এটা পড়ে যাবে, এটা পড়ে যাবে। চিৎকর ক্ষণিকের দুঃখ দুর্দশা আমাদের জন্য গড়ে তুলছে ক্রমবর্ধমান অতুল গৌরবের সম্পদ। আমাদের দৃষ্টি তাই দৃশ্যমান কোনো কিছুর দিকে নয়, বরং দৃষ্টি অতীত বিষয়ের প্রতি নিবদ্ধ। কারণ দৃশ্যমান সবকিছুই ক্ষণস্থায়ী। 18 আরেকবার 18। আমাদের দৃষ্টি তাই দৃশ্যমান কোনো কিছুর দিকে নয়, বরং দৃষ্টির অতীত। ঠিক আছে, অন্য ভার্সন পড়তে হবে, এটা হচ্ছে না। 18। তাই যা দেখা যায় তার দিকে লক্ষ্য না করে বরং যা যা দৃশ্যের অতীত তাই তার উপরে আমরা দৃষ্টি নিবদ্ধ করি। যা যা দৃশ্যমান তা তো অল্পকাল স্থায়ী, কিন্তু যা যা দৃশ্যাতীত তা চিরস্থায়ী। ঠিক আছে, খুব ভালো। আমি এই বাক্য আগেও অনেকবার বলেছি, আজও এই বাক্য প্রভু আমাকে দিয়েছে। কারণটা হচ্ছে আমাদের সময় খুব খারাপ, আমাদের সময় খুব খারাপ যাচ্ছে। প্রভুর সন্তানদের উপর, চার্চের উপরে সময় খুব খারাপ। যদি আমরা সতর্কভাবে সাবধানতার সঙ্গে যদি আমরা জীবনযাপন না করি তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। এটা হচ্ছে এমন একটা সময় চারিদিক থেকে শয়তানের খেলা, চারিদিক থেকে শয়তানের কাজকর্মের প্রকাশ পাচ্ছে। চারিদিকে আছে আদার্স, এমনকি প্রভুর ভেতরেও, চার্চ থেকেও শয়তানের কাজ হচ্ছে। খুব সাবধান। আমরা কি লক্ষ্য করে ছুটছি? আমরা কি লক্ষ্য করে আমরা ছুটছি? যেটা দেখা যায় না। হালেলুয়া। চোখ কান খুলে কিন্তু শুনবেন আমার কথা। ঘুম এলে চোখকে রগড়াবেন, তবু যেন ঘুম যেন আমি কারো চোখে না দেখি, কারণ সময় খুব খারাপ। প্রভু কি বলেছে? জেগে থাকো, প্রার্থনা করো, ঘুমিয়ে না পড়ো। জেগে থাকো, প্রার্থনা করো। সময় খুব খারাপ, আপনি জেগে না থাকলে শয়তান আপনাকে ধরবে কিন্তু। সেই জন্য চারিদিক থেকে অ্যাটাক শুরু হয়েছে, চারিদিক থেকে। আপনি যদি সতর্ক না থাকেন আপনি গায়া। বিশেষ করে এই অ্যাটাক খতরনাক, যেটা চার্চ থেকে শুরু হয়েছে। বড় বড় পাস্টার থেকে অ্যাটাক শুরু হয়েছে। কেমন জানেন? বাইবেলের বাক্য নিয়ে পাস্টারেরা দারুণ সুন্দর সেজে গুজে এসে স্টুডিও বানিয়ে ভুল ভাল কথা বলছে। আপনি দেখে বুঝতে পারবেন না যে ভুল ভাল কথা বলছে। তার ব্যবস্থাপনা, অ্যারেঞ্জমেন্ট দেখে আপনি বলবেন বিশাল ব্যাপার, তো ওখানে গেলে আপনার আসতে মন যাবে না। ঠান্ডা ঘর, বিরাট কিছু ব্যাপার স্যাপার আয়োজন, কিন্তু মালটা ফ্রড। কে সে? সে একটা পাস্টার, মুম্বাই দিল্লি কাঁপানো পাস্টার। সে ভুলভাল কথা বলছে, সমস্ত প্রভুর দাসদেরকে নিয়ে কটাক্ষ করছে, পবিত্র স্বর্গীয় ভাষাকে নিয়ে কটাক্ষ করছে, ভুলভাল কথা বলছে। আর আমরা যদি তাদেরকে যদি শুনতেই থাকি আপনি কিন্তু গেলেন। আজকালকার দিনে এই রকম ঘটনা ঘটছে। ইউটিউব যদি আপনি হাজার হাজার পাস্টারকে যদি আপনি দেখতেই থাকেন আর ফলো করতেই থাকেন, তাহলে আপনি কিন্তু আপনার জীবনকে আপনি কিন্তু কখনো কখনো ঠকাতে পারেন, ভুল করতে পারেন। কারণ আপনি বলবেন এটা ছোট শিক্ষক, এটা ছোট পাস্টার, ওটা তো একটা বড় পাস্টার।
কিন্তু সেই বড় পাস্টারের ভেতরে কে ঢুকে বসে আছে? আপনি বলবেন এত বড় পাস্টার ভুল কথা বলতে পারে? এত বড় পাস্টার ভুল কথা বলতে পারে? কিন্তু যে ঈশ্বরের ভাষাকে নিয়ে বলে এটা ফালতু ভাষা, এটার কোনো দরকার নেই, এগুলো কোনো মানে নেই, বাইবেলে কি লেখা রয়েছে? যে তোমার সব পাপের ক্ষমা হবে, কিন্তু যে পবিত্র আত্মাকে অপমান করবে তার কোনোদিনও ক্ষমা হবে না। আমরা ভয়ে জীবনযাপন করি, আমরা কাউকে নিয়ে সমালোচনা করি না, যে যা করছে করুক। শুধু একটা কথা, যে আপনি এই ধরনের পাস্টারদের ভিডিও দেখা বন্ধ করে দিন ইউটিউবে। যারা ফোনে শুনবেন, আমরা যারা এখানে শুনছি, যদি আমরা ইউটিউবে রাজ্যের পাস্টারকে যদি আমরা শুনতে যদি আমরা অভ্যস্ত থাকি, থেমে যান। আপনার একটা পাস্টার হওয়া দরকার, আপনার একটা চার্চ হওয়া দরকার। যদি নিজের জীবন সম্বন্ধে যদি আমরা সচেতন না থাকি, আর যদি আমরা হাজার হাজার যদি প্রার্থনা সভায় পাস্টারকে যদি আমরা ফলো করতে লাগি, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আপনার একটা পাস্টার হওয়া দরকার, আপনার একটা চার্চ হওয়া দরকার, তাতে যেখানে খুশি অন্তত একটা হওয়া দরকার। যদি মনে হয় সে ঠিক বলছে, যদি মনে হয় সে সত্য কথা বলছে, তাহলে সেই পথে চলুন। শিক্ষক আমাদের গাদাও দরকার নেই। আমাদের সাবজেক্ট কটা সাবজেক্ট? একটা সাবজেক্টে কটা টিচার লাগে? একটা টিচার লাগে। আমাদের লাস্ট ট্রেনিং যেদিন হলো সেদিন তো কেউ আসেনি, আমরা কয়েকজন ছিলাম। আমাদের শুধু সেই সব ট্রেনিং হলো যে এমন ফ্রডবাজি, চারিদিকে ধোঁকাবাজি শুরু হয়েছে। আপনার কাছে বাইবেলের জ্ঞান না থাকলে আপনি ঠকবেন, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে অদৃশ্য, যেটা চোখে দেখা যায় না। বাইবেল বলছে আমরা অদৃশ্য বস্তু লক্ষ্য করিয়ে আমরা ছুটছি। যেটা চোখে দেখা যায় সেটা ধ্বংস আছে, যেটা চোখে দেখা যায় না সেটা কখনো ধ্বংস হয় না। আমরা কাকে দৃষ্টি করছি? স্বর্গ। আমরা কাকে দৃষ্টি করছি? প্রভু যীশু খ্রিস্টকে। সেই জন্য যেটা চোখে দেখা যায় একদিন শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু যেটা চোখে দেখা যায় না, যেমন স্বর্গ, যেমন প্রভু যীশু, তার কোনোদিনও ক্ষয় নাই, তার কোনোদিনও ক্ষয় নাই। এখানে যদি আমরা যদি সতর্ক না থাকি, সব থেকে সর্বনাশের কাণ্ড হচ্ছে চার্চ থেকে। ভুলভাল মানুষ মতবাদ নিয়ে ভুলভাল কথা বলছে, ভুলভাল ভবিষ্যৎবাণী বলছে, ভুলভাল ভবিষ্যৎবাণী মানুষ মন গড়া বলছে। ভবিষ্যৎবাণী তখনই হবে যখন ঈশ্বর উপর থেকে বলবে। ভবিষ্যৎবাণী আমার মন গড়া কথা নয়। বাইবেলে লেখা রয়েছে ভবিষ্যৎ বক্তা তার নিজের মন গড়া কথা কখনো বলতে পারে না। ভবিষ্যৎবাণী তখনই হয় যখন ঈশ্বর বলে তার জীবন সম্বন্ধে, সেটা ভবিষ্যৎবাণী। সেই জন্য আমরা যদি এইসব বিষয়ে যদি সচেতন না হই, তান্ত্রিকদের কথা মেলে না মেলে না মেলে না মেলে না মেলে যে তোমার এতগুলো ছেলে আছে, তোমার অমুক হয়েছে, তোমার তমুক হয়েছে, বলে না কিছু কথা মেলে না মেলে না কিছু কথা মেলে। তো তাহলে সেটা কে বলছে? তাদেরকে নিজস্ব জ্ঞান আছে, তারা নানা রকম জ্যোতিষ শাস্ত্র, মানুষের ভবিষ্যৎ, মানুষের ক্যারেক্টার অনুযায়ী কথা বলে, যেগুলো কিছু মন গড়া, কিছু শয়তান। কিন্তু এখনকার দিনে পাস্টারদের মধ্যে সব মন গড়া মানুষকে ভবিষ্যৎবাণী বলছে। আমাদের ম্যাডাম বলছিলেন যে আমাকে একটা ভবিষ্যৎবাণী বলেছে যে তুমি সত্য চার্চ বেছে নাও। বলেছে না? বলে নেই, কেউ একজনা বলেছে, কোন একটা পাস্টার। সত্য চার্চ বেছে নাও, এই কথাটার মানে কি? উনি কি সত্য চার্চে নেই? যেখানে যায় সেখানে কি জানে না যে উনি একটা অন্য চার্চের মেম্বার? জানে না? আপনি যেখানে গেছেন সেই পাস্টার জানে না যে আপনি একটা অন্য চার্চের মেম্বার? তাহলে এর পরেও ভবিষ্যৎবাণীর মতো কথা বলছে যে তুমি সত্য চার্চ বেছে নাও। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা কি? কি হতে পারে? যে বোঝাতে চাইছে তুমি যেখানে এখনো আছো হতে পারে সেটা সত্য নয়, সেটা মিথ্যা। তাহলে আপনি এখনো সত্য চার্চ বেছে নিন, সত্য পথে আসুন। তাহলে আমাদের জেনে বুঝে রাখা দরকার, একজনা মেম্বার
অন্য চার্চে, তাকে যদি আমি এখনো যদি ডিসিশন নিতে বলি যে তুমি সত্য চার্চকে বেছে নাও, তার মানে কি আমরা কি ভুলভাল কথা বলি? আমরা কি ভুলভাল মানুষকে পরিচালনা করি? এটা কি লোক ভাঙানোর কথা নয়? এটা কি কোনো ভবিষ্যৎবাণী হতে পারে? এটা কোনো ভবিষ্যৎবাণী নয়। এটা জাস্ট আমি মন থেকে আমি তাকে ডিসিশন নেবার জন্য একটা কথা বলছি, তুমি সত্য লাইনে এসো। অর্থাৎ তোমার এটা ওইটা তুমি যেখানে যাচ্ছ যদি সেটা ভুল হয়, তুমি আমার কাছে এসো। হালেলুয়া। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাদেরকে বুঝতে হবে, জীবনযাপন করতে হবে, কারণ শয়তান ভেতর থেকে টানাটানি করছে। শয়তান ভেতর থেকে টানাটানি করছে। আমাদের প্রার্থনা সভাতে পুইনি বলে একটা গ্রাম আছে, কিছু প্রার্থনা করতে এসেছিল। আমরা সাতগেছেতে একটা মিটিংয়ে গেছিলাম। সাতগেছের যে পাস্টার, সেই পাস্টারের সঙ্গে আমাদের মিটিং হলো, একটা কথাবার্তা হলো। তো আমি সেই পাস্টারকে বুক ফুলিয়ে বললাম, আমার সঙ্গে আমাদের দাদা ছিল, গণেশ দা। আমি বললাম, আপনার একদল মেম্বার আমার চার্চে এসেছিল, আমি তাদেরকে স্ট্রিক্টলি ভাবে বলে দিলাম যে যেই চার্চে তুমি মেম্বার, তুমি সেই চার্চে যাও। তুমি আমার চার্চে এসে তুমি একদিন এসেছো ঠিক আছে, নেক্সট দিন তুমি আমার চার্চে আসার আর দরকার নেই, কারণ তোমার শিক্ষক একজনা, তোমার চার্চ একজনা। তিনি যেই কথা বলেন সেই কথা পালন করো, সেই পথে চলো, তোমার জন্য সেটা মঙ্গল। তুমি একবার আমার কাছে আসবে, তা একবার তার কাছে যাবে, এর কথা ওকে, ওর কথা ওকে বললে মানুষের শিক্ষা ডাইভার্ট হয়ে যায়। মানুষের শিক্ষাতে প্রবলেম আসবে। আমাদের যে লক্ষ্য বস্তু সেটা থেকে আপনি ভ্রষ্ট হয়ে যেতে পারেন। কারণ এখন আমাদেরকে এখানে একটা জিনিস দেখতে হবে যে চারিদিকে প্রার্থনা সভা থেকে অশিক্ষা আর মানুষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। আপনি দেখবেন এই ইউটিউবের পাস্টার, ছোট ছোট বড় পাস্টার, ছোট পাস্টার বড় পাস্টার, সবাইকে নিয়ে শুধু সমালোচনা চলছে। অন্তিমকালে আমরা কি সমালোচনা করবার জন্য ব্যস্ত আছি নাকি? আপনি কি সত্য জীবনযাপন করছেন? আপনার কাছে পবিত্রতা আছে? আপনি কি এখনো মিথ্যা বলছেন? তাহলে আপনি যদি যিশুর আদেশ পালন না করেন আর যিশুর একটা কথা নিয়ে আপনি যদি সেই কথাটাকে নিয়ে যদি মানুষকে যদি ভুল শিক্ষা দেন, আপনাকে ঈশ্বর ক্ষমা করবে না। আপনাকে ঈশ্বর ক্ষমা করবে না। ঈশ্বরের একটা কথা আমরা সেদিন আলোচনা করছিলাম, প্রভু যিশু উপর থেকে পবিত্র ভাষার শক্তি দিলেন, আজকে সেই ভাষাগুলোকে বলছে মিথ্যা। বাইবেলের কথাগুলোকে বলছে মিথ্যা, সেগুলো বলছে অন্য ভাষা নয়। এগুলো যখন ট্রান্সলেট নেই, এর মানে নাই। তুমি যখন অন্য ভাষা বলছো, যখন তুমি মানে বলতে পারো না, তাহলে কেন বলছো? তাহলে যখন ইসরায়েলের মধ্যে এই ঘটনাটা ঘটেছিল, তখন তারা কি ভাষায় কথা বলেছিল? আজকে আমি এই ডিবেটে, এই তর্কতে আমি যাব না। যে ভাষা বলেছিল বলেছিল, না বলেছিল না বলেছিল, আমার দেখার দরকার নেই। আপনি কি সৎ? আপনি কি ধার্মিক? আপনি কি প্রভুর কথা মানছেন? আপনি কি প্রভুর পথে চলছেন? আপনি কি মন পরিবর্তন করেছেন, না আপনি একই রকম জীবনযাপন করছেন? সেখানে আমি সমালোচনা করব। কিন্তু আপনি প্রভুর একটা আদেশকে নিয়ে এটা হয় না, এটা ভুল, এটা ঠিক, বাইবেলের একটা বচনকে কেটে দেওয়া, বাইবেলের একটা বচনকে মিথ্যা বলবার আপনি কে? হালেলুয়া। প্রভু মেনে নিলাম ভুল বলেছে, প্রভুর মুখের কথা মিথ্যে নয়, ভুল নয়, কিন্তু আমি সমালোচনা, প্রভুর কথা সমালোচনা করবার আমি কে? আমি আপনাকে সেই বাক্যটা যখন জানি না, আমি বলবো না, আমি এটা বলতে পারি না, এটা ভুল কথা। ইয়েস আর নো? সেই জন্য আজকালকার দিনে মানুষ বুক ফুলিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে আজকে মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে। এটা নয়, এটা ভুল, এটা ঠিক, এটা অমুক, এটা আগে ছিল। বাপ্তিস্ম নিয়ে তো কত মানুষের বলে বাপ্তিস্ম চলবেই না, আগে যা খাবার হয়ে গেছে, এখন আর নেই। তাহলে যা কিছু বাইবেলে লেখা আছে সেইগুলো নিয়ে মানুষ আজকালকার দিনে ভুল ভাল কথা বলছে, মানুষকে ভুল ভাল ভাবে পরিচালনা করছে। আমরা চোখ কান খোলা না রাখলে আপনি বিপদে পড়বেন। আপনি চোখ কান খোলা না রাখলে আপনি বিপদে পড়বেন। আপনাকে ছলে বলে কৌশলে ঠকিয়ে নিয়ে চলে যাবে। হালেলুয়া। সেই জন্য আমাদের লক্ষ্য কি? অদৃশ্য, অদৃশ্য লক্ষ্য আমাদের, যেটা চোখে দেখা যায় না। সেই জন্য আমরা না দেখে স্বর্গের পথে যাচ্ছি। এটা সহজ বিষয়, এটা সহজ বিষয়।
আপনি দেখে দেখে গেলে যতক্ষণ আপনি দেখতেন একটা টার্গেট আছে যে অমুক জায়গায় যাব, হ্যাঁ ঠিক আছে আমি দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন না। কিভাবে যেতে হবে আপনাকে? সম্পূর্ণ গাইডনেস বাইবেল। কিভাবে যেতে হবে, কোথায় যেতে হবে, কখন যেতে হবে, এর গাইডনেসকে বাইবেল। তাহলে সেখানে আমাদের গাইডনেস সব দেওয়া আছে কিভাবে যেতে হবে। না দেখে আমাদের অদৃশ্য, যেটা চোখে দেখা যায় না, তাহলে সেখানে যাওয়া সহজ? যাওয়া সহজ? সেখানে যাওয়া সহজ নয়। সেই জন্য আমরা যদি সতর্ক প্রার্থনাপূর্বক জীবনযাপন না করি, তাহলে কিন্তু আমাদেরকেও টেনে নিয়ে চলে যেতে পারে, কারণ এটা অন্তিম কাল। বাইবেলে লেখা রয়েছে যদি হতে পারে মনোনীত দিগকেও ভুলাবে। হালেলুয়া, হালেলুয়া। মনোনীত সবাই শুনতে পাচ্ছেন? এখানে সবাই শুনতে পাচ্ছেন? কোথায় লেখা আছে যে হতে পারে মনোনীত দিগকেও ভুলাবে? কে বলতে পারবে কোথায় লেখা আছে? কেউ বাইবেল পড়ে না। অন্তিমকালে বাইবেল মথি 24 অধ্যায় সবাই মুখস্থ করে রাখবেন। মথি 24 অধ্যায় সবাই মুখস্থ করে রাখবেন। আমার সঙ্গে বাইবেল বার করুন, আমার সঙ্গে মথি 24 অধ্যায় বার করুন। আমরা 11 পড়ি। বহু নকল নবীর আবির্ভাব হবে, তারা অনেক বিপদে নিয়ে যাবে। কি হবে, কি হবে? 11 বহু নকল নবীর আবির্ভাব হবে। আচ্ছা, অন্য একটা ভার্সন পড়ি। কি লেখা আছে সেখানে? অনেক ভণ্ড ভাববাদীর আবির্ভাব হবে। অনেক ভণ্ড ভাববাদীর আবির্ভাব হবে। কার আবির্ভাব হবে? ভণ্ড ভাববাদী মানে কি? হ্যাঁ, ভবিষ্যৎবাণী বলবে। এখানে কি লেখা রয়েছে? ভণ্ড ভাববাদী। লেখা আছে ভণ্ড পাস্টার উঠবে। কি লেখা আছে? ভণ্ড ভাববাদী। এখন মানুষের ধান্দা কি জানেন সবাই? মানুষের ধান্দা আমাকে ভবিষ্যৎবাণী কেন বলছে না, আমার সামনের দিনে কি হবে কেন আমাকে বলছে না, আমার জন্য ভবিষ্যৎবাণী করো, কেন আমার বাড়িতে এত অশান্তি হচ্ছে, আমার জন্য ভবিষ্যৎবাণী করো। কিন্তু এখানে কি লেখা আছে? যত অন্তিমকালে ভণ্ড ভাববাদী উঠবে, প্রভুর কাছ থেকে ভাববাণী আসাটা দুষ্কর ব্যাপার। আর আমরা চেষ্টা করব মানুষকে ভাববাণী বলিয়ে মানুষকে ভুলাবো। আমরা চেষ্টা করব মানুষকে ভাববাণী বললে আমাকে মহান বলে মনে করবে, আমি রাজা হব, আমি বড় হয়ে যাব, আমাকে আরো সম্মান করবে, আমাকে আরো গাদা গাদা টাকা দেবে। প্রভু না বললে কি করে বলা সম্ভব? আমার মন গড়া কথায় কতদিন সহ্য সেটা ঠিক হবে, মিলবে, 2 দিন মিলবে, 3 দিন মিলবে, তারপর আর মিলবে না। সেই জন্য অন্তিমকালে কি উঠবে? বেশি করে ভণ্ড ভাববাদী উঠবে। এখন আমরা পড়বো, আচ্ছা 24-এর শেষটা। হ্যাঁ, কারণ অনেক নকল খ্রিস্ট ও ভুয়ো নবীর আবির্ভাব ঘটবে। হ্যাঁ, তারা এমন সব চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখাবে যার ফলে মনোনীতরাও প্রতারিত হতে পারে। শুনতে পেয়েছেন কথাটা সবাই? শুনতে পেয়েছেন সবাই? আমি আর একবার রিপিট করতে বলছি 24টা শুধু। কারণ অনেক নকল খ্রিস্ট ও ভুয়ো অনেক নকল খ্রিস্ট উঠবে। আপনি জানেন ইসরায়েলের মধ্যে যে মন্দির তৈরির কাজ শুরুর দিকে, সেই মন্দিরে দাঁড়িয়ে অ্যান্টিখ্রাইস্ট কি বলবে জানেন? কি বলবে? আমি অনেকবার বলেছি, কি বলবে? আমি ঈশ্বর। কে বলবে? অ্যান্টিখ্রাইস্ট। সেই মানুষ বলবে আমি খ্রিস্ট, আমি ঈশ্বর, আমি খোদা, আমি গড, আমি ভগবান। হালেলুয়া। সেই জন্য এখানে লেখা রয়েছে অন্তিমকালে কি লেখা আছে পড়ো? নকল, কারণ অনেক নকল খ্রিস্ট ও ভুয়ো নবীর আবির্ভাব ঘটবে। অনেক নকল যীশু খ্রিস্ট উঠবে, নকল ভাববাদী উঠবে। কখন? অন্তিমকালে। এখন পরিস্থিতি বুঝে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই চারিদিকে উঠছে। হালেলুয়া, হালেলুয়া। তারপর কি করবে? তারা এমন সব চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখাবে যার ফলে মনোনীতরাও প্রতারিত হতে পারে। কারা প্রতারিত হবে? আমরা। তাহলে আপনি মনোনীত, আপনার কান আছে, আপনার চোখ আছে। এই বাক্যগুলোকে মুখস্থ করে রাখবেন সবাই। বাইবেলে লেখা রয়েছে মনোনীতরাও ভুলে যেতে পারে তার কাজ দেখে, তার মহিমা দেখে, তার মহিমা দেখে। এটা কিন্তু সাধারণ কথা নয়, প্রভু যীশু খ্রিস্ট বলেছে। আমরা ছুটছি অদৃশ্য বস্তু লক্ষ্য করে, যেটা ক্ষয় নেয়, যেটা বিনাশ হবে না, যেটাকে আমরা একবার প্রাপ্ত করতে পারলে
আমরা অনন্ত জীবন লাভ করব, আমরা চিরকাল তার সঙ্গে থাকব। আর শয়তান সেটাই চায় যে আপনার অনন্ত জীবনকে কেড়ে নেবে, আপনার অনন্ত জীবনকে কেড়ে নেবে, কেড়ে নেবে, কেড়ে নেবে, অনন্ত জীবনকে কেড়ে নেবে। আমাকে সাতক্ষীরার পাস্টার কি বললো জানেন? বললো আপনি একদম ঠিক কাজ করেছেন, এখনকার দিনের পাস্টাররা এটা বোঝে না, এখনকার দিনের পাস্টাররা এটা বুঝেই না। সবাই মনে করে ভাগিয়ে নিতে পারলি, একটু তাদেরকে বেশ মশলা মাখিয়ে কথা বললি তো আমার হয়ে যাবে। মেষ চুরি করা কাজ কার? প্রভু বলছে আমার আরো অনেক মেষ আছে, যে সে আমার কথা শোনে, যে আমার মেষ সে আমার কথা শোনে, আমার রব শোনে। হালেলুয়া। কিন্তু শয়তান কি চাইবে? ছলে বলে কৌশলে আপনাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সব সময় জানবেন মনোনীত কথা, প্রতারিত কথা খুব মিষ্টি হবে। সব সময় এই কথাটা মাথায় রাখবেন। আপনার প্রতি কেউ অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছে, আপনার উপরে কেউ অতিরিক্ত প্রভাব দেখাচ্ছে, আপনাকে কেউ ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, দুদিন বাড়িতে খুব যাতায়াত বেড়ে গেছে, আগে ছিল না হঠাৎ বেড়ে গেছে। মানেটা কি? মানেটা কি? কিছু ধান্দা আছে, অতিভক্তি, তা না হলে কিন্তু হয় না। এতদিন ছিল না, এখন ভক্তি আপনার উপর বেড়ে গেছে। প্রতারক শয়তান হবাকে কেমন করে বলেছিল? তুমি খাও নাহলে কেন আমি দেব বলেছিল। কি বলেছিল? কিচ্ছু হবে না তোমার, খাও। প্রতারিত কথা সব সময় মিষ্টি হবে, এটা জেনে রাখতে হবে। কড়া ভাষায় কথা বলবে না কোনোদিন। যে শয়তান যে প্রথমেই আপনাকে কিডন্যাপ করতে চাইছে, যে ছেলেটা খুব ভালো ভালো কথা বলে না, বলবে না হ্যাঁ চলো না আমার বাড়িতে দেখবে, চলো তোমাকে কলও টিকতে হবে না, রিমোট দিয়ে জল বেরিয়ে যাবে, বাস। ও বলবে সত্যি করে? আপনি ভুলে গেলেন, আপনি জানেন না ও শয়তান। দেখবেন যারা বাইরে কাজে নিয়ে যায়, দিল্লি হোক বা মুম্বাই হোক, ও বাবা এত সুন্দর সুন্দর কথা বলবে যে ওখানে হাত ধুয়েই পয়সা। আপনি বলবেন সত্যি? ডিম কুড়িয়েই পয়সা, কফি কুড়িয়েই পয়সা। আপনি মোহ মায়ায় পড়ে গেলেন, চলো তাহলে যাই। সেই গেল, ঢুকলো, আর বেরোতে পারলো না। একজন হয়েছিল না এখানে, কোথায় এখানে বেশ কোথায় হয়েছিল একবার, দিল্লি না কোথায় গিয়েছিল একটা, হয়েছিল না আপনাদের ওখানে? সে আছে না নাই? আচ্ছা 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 আচ্ছা, এরকম কেস। বাইরে গিয়ে ভালো ভালো কথা বলে চলে গেলেন, বাস ফেঁসে গেলেন। যেখানে শয়তান সেখানে ভালো ভালো কথা বলবে, আর অন্তিমকালে আপনি চিনতেই পারবেন না। আপনি জানেন শয়তান কি মূর্খ? হ্যাঁ, শয়তান কোথায় ছিল আগে? হ্যাঁ, ঈশ্বরের পাশেই থাকতো সে। যত জ্ঞান, যত বুদ্ধি, যত কিছু নলেজ তার মধ্যে আছে। ও মূর্খ নয়, ও বাইবেল এক একটা লাইন জানে। জানেন শয়তান বাইবেলের এক একটা লাইন কি জানে? বাইবেলের বাক্য নিয়ে আপনাকে ঠকাবে। আদম হবাকে কি বলেছিল? ও কি বাইবেলের বাইরে বলেছিল? ঈশ্বরের আদেশের বাইরে বলেছিল? ঈশ্বর বলেছে তুমি কি খেলে মরে যাবে, ও ঈশ্বরের কথাটাকে ধরে নিয়ে টেনেছে। ও আদেও কিন্তু বাইরেকার কোনো কথা বলে না। হালেলুয়া। শোনা যাচ্ছে না? যাচ্ছে না? আপনাকে বাইবেলের কথা নেই শয়তান ঠকাবে। শয়তান যখন যিশুকে প্রলোভনে ফেলেছিল, কি বলেছিল? সেটা আমি জানি, কিন্তু শাস্ত্রের বচন টেনে কি বলেছিল? কি বলেছিল? শাস্ত্রতে কি লেখা নেই যে তুমি যখন পড়ে যাবে স্বর্গদূতেরা তোমাকে ধরে নেবে? ও শাস্ত্রের বচনকে টেনে নিয়ে কথা বলেছিল। শাস্ত্রতে কি লেখা নেই? সেই জন্য অন্তিমকালে আপনি সাবধান থাকুন। আপনি চারিদিকে ইউটিউব চ্যানেল দেখবেন না, চারিদিকে প্রার্থনায় যাবেন না। আমি কিন্তু আপনাকে আটকে রাখছি না, এটা আপনার মঙ্গলের জন্য বলছি। আপনি আসতেও পারেন এখানে, নাও পারেন, কিন্তু বেছে নিন সঠিক জায়গা। কারণ ইধার কামাল উধার, উধার কামাল ইধার হলেই মুশকিল আছে। কিন্তু ভাই অন্তিমকালে সাবধান থাকুন। আপনি সব চার্চে যেতে পারেন, আপনার অধিকার আছে। কোনো ওকেশনে কোনো বড় পাস্টার এলো বা কেউ নেমন্তন্ন করলো, আপনি প্রভুর লোকের বাড়ি আপনি যেতেই পারেন।
এতে আপনার স্বাধীনতা আছে, সব জায়গায় মেলামেশা করুন, কিন্তু ফলো করুন একটা পাস্টারকে, শিক্ষা লাভ করুন একটা পাস্টারকে। এটা আপনার জীবনের জন্য মঙ্গল, কারণ আমাদের বাপ্তিস্ম এক, আমাদের চার্চ এক, আমাদের প্রভু এক, আমাদের পবিত্র আত্মা এক, আমাদের পাস্টারও এক। হালেলুয়া। কারণ অন্তিম কালে আমি বলবো না এখানে যেও না সেখানে যেও না, কিন্তু সব জায়গায় যান, খুব সাবধান। ফলো করুন একজনকে, শিক্ষা লাভ করুন এক জায়গায়, কারণ আমরা সবাই স্বাধীন। ঈশ্বর যেমন আদম হাওয়াকে স্বাধীন করে বানিয়ে রেখেছে, আমি মণ্ডলীর লোককে ঠিক সেরকমই বলি, তোমরাও স্বাধীন। সব জায়গায় মেলামেশার, সব জায়গায় যাওয়ার, সব জায়গায় খাওয়ার তোমার অধিকার আছে, কিন্তু এমন নয় যে সবটাই কি তোমার জীবনের জন্য মঙ্গল। বাইবেলে কি লেখা রয়েছে? আমি সবটা খেতেও পারি, নাও পারি, কিন্তু সবটাই যে উপকারী সেটা কি? পৌল কি বলছে? সবটাই আমার অধিকার আছে, সবটাই আমি খেতে পারি, যেতে পারি, কিন্তু সবটাতেই কি উপকার আছে? না, সবটাতেও কিন্তু উপকার নেই। সেই জন্য আপনি স্বাধীন, আপনার স্বাধীনতা কেড়ে নেবার অধিকার কারো নেই, কিন্তু আপনাকে বুঝে শুনে পা ফেলতে হবে, বুঝে শুনে অন্তিমকালে চলতে হবে, তা না হলে কিন্তু জীবনে খবর আছে। হালেলুয়া।